আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, গণিত, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডোমার নীলফামারী। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর যে গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1 এর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়ের কৌশল নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দুটি কৌশল তোমাদেরকে শিখিয়ে দেব। এই কৌশলের মাধ্যমে তোমরা সহজেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবে। এই মানগুলো তোমাদের কাছে অনেক সময় যে মুখস্থ করতে গিয়ে তোমাদের কাছে খুব কষ্ট হয় এবং অনেক সময় ভুলে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রথম যে নিয়মটি কথা বলছি সেটি হচ্ছে তোমাদের বইয়ে একটি নিয়ম দেওয়া আছে, আর আরেকটি নিয়ম এখানে আমি একটি হাত অঙ্কন করেছি। এই হাতের মাধ্যমে কিভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রথমে তোমাদেরকে হাতের মাধ্যমে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা যায় সেটা আজকে আমরা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে এই হাতের 5টি আঙ্গুল আমরা সাধারণত ত্রিকোণমিতিতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান নির্ণয় করি। তো আমরা যদি আমার এই 5টা আঙ্গুলকে যদি আমরা এটাকে এই বৃদ্ধা আঙ্গুলকে যদি আমরা 0 ডিগ্রি, এটাকে 30 ডিগ্রি, এটাকে 45, 60 এবং 90 ডিগ্রি ধরি, তাহলে আমরা কিন্তু এর সাহায্যে সহজেই ত্রিকোণমিতিক সাইন অনুপাত এবং কস অনুপাতের মান নির্ণয় করতে পারবো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে 0 ডিগ্রি ধরেছি, 30, 40, 60, 90। আমরা যখন সাইন অনুপাতের মান বের করব তখন আমরা যে সাইনের যে মানের যে কোণের মান নির্ণয় করব, সেই কোণের মান ধরে তার বাম দিকের আঙ্গুলগুলোকে হিসাব করব। আর যখন আমরা কস এর মান নির্ণয় করব তখন কসের ওই মানের আঙ্গুলটিকে ধরে তার ডান দিকের আঙ্গুলগুলোকে হিসাব করব। এটা আমাদের কৌশল। এবং আঙ্গুলগুলো সংখ্যা নির্ণয় করার পর আমরা একটি সূত্র এখানে ব্যবহার করেছি। সূত্রটি হচ্ছে যে আঙ্গুল সংখ্যা এর বর্গমূলকে 2 দ্বারা ভাগ করলে যে রেজাল্টটা পাবো সেটির মান আমরা পেয়ে যাব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে সাইন 0 ডিগ্রির মান নির্ণয় করি। তো আমরা দেখো এখানে সাইন 0 ডিগ্রি যখন আমার এই আঙ্গুলকে ধরবো তখন এইদিকে বাম দিকে কোনো আঙ্গুল আসছে কি? নাই। এখানে 0 ডিগ্রি, আঙ্গুলের সংখ্যা হচ্ছে 0। তো আমরা প্রথমে এখানে যদি আঙ্গুলের সংখ্যাকে 0 ধরি তাহলে আমরা জানি যে 0 এর বর্গমূল 0/2, আর কোনো কিছু 0/কিছু মানে 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রি, এই যে সাইন আছে এই সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। ঠিক তেমনি আমরা যদি সাইন 30 ডিগ্রির মান বের করি, সাইন 30 ডিগ্রির মান বের করার সময় আমার বাম দিকের আঙ্গুলকে হিসাব করব। বাম দিকে কয়টি আঙ্গুল রয়েছে? 1টি। তাহলে এখানে আমরা আঙ্গুল সংখ্যার এখানে 1 বসাবো। 1 বসালে আমরা মান পেয়ে যাচ্ছি, 1 এর বর্গমূল করলে 1 পাবো। তাহলে এর রেজাল্টটা পাচ্ছি আমি হাফ, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা যদি এখন 45 ডিগ্রির মান বের করি তাহলে 45-এর ক্ষেত্রে বাম দিকে কয়টি আঙ্গুল রয়েছে? 2টি। তাহলে 2 এর যদি আমরা এখানে 2 বসাই দেই তাহলে 2 এর বর্গমূল হচ্ছে √2, আর এখানে একটা 2 সমান হচ্ছে 2টা √2। দেখো আমরা যদি 2টা √2কে হয়ে বসাই তাহলে দেখা যাচ্ছে এই √2 আর এই √2 কেটে দিলে 1/√2 পাই, অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো 60 ডিগ্রি যখন আমরা ধরবো তখন এর বাম দিকের আঙ্গুলগুলোকে আবার হিসাব করব। আঙ্গুল সংখ্যা 1, 2, 3, অর্থাৎ 3টি যেহেতু আঙ্গুল রয়েছে তাহলে এখানে আমরা 3 বসাই দিই। তাহলে 3 বসাইলে আমরা পাচ্ছি কি? তাহলে এখানে আমরা পাচ্ছি 3√3, আর √3কে এখানে আমার আছে 2, তাহলে এই জায়গায় আমি পাচ্ছি কিন্তু √3/2, অর্থাৎ এখানে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবারে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে 90 ডিগ্রি যখন আমরা বের করব তখন এর বাম দিকে হিসাব করব। বাম দিকে আঙ্গুল আবারও আছে 4টি, তাহলে এখানে আমরা 4 বসাই দিই। 4 বসালে এখানে আমরা পাচ্ছি 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে 2কে যখন 2 দিয়ে কাটবো তখন তার রেজাল্টটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এখানে সাইনের মান পেয়ে গেছি। সাইন 0, 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1।
আমরা এবারে কসের মান বের করব। কসের মান বের করার ক্ষেত্রে এর আগে আমি বলেছি, যখন আমি কসের মান বের করব, যত ডিগ্রির মান বের করব তার ডান দিকের আঙ্গুলগুলোকে হিসাব করব। তো দেখো, আমরা যদি কসের ক্ষেত্রে কসে 0 ডিগ্রির মান বের করি, তাহলে এখানে কসের ডান দিকের আঙ্গুলগুলো এখন হিসাব করো। আমি 0 ডিগ্রির ক্ষেত্রে যেহেতু হিসাব করতেছি, তাহলে 1 2 3 4, তাহলে 4-এর যদি আমি বর্গমূল করি, তাহলে এখান থেকে আমি কিন্তু 1 পাচ্ছি, অর্থাৎ কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। এবারে যদি আমি 30 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে এক্ষেত্রে আমার ডান দিকে আঙ্গুল রয়েছে 3টি, অর্থাৎ এখানে আমি যদি এখন 3 বসাই দেই, তাহলে 3 বসালে আমি কিন্তু পাচ্ছি, কত পাচ্ছি আমরা, √3/2, অর্থাৎ এই সাইন কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এরপরে আমরা 45 ডিগ্রির মান বের করব। তো 45-এর ক্ষেত্রে আমরা ডান দিকের আঙ্গুল আবার হিসাব করব। ডান দিকে কয়টি আঙ্গুল রয়েছে, এখানে 2টি আঙ্গুল রয়েছে, তাহলে 2 যেহেতু, তাহলে এখানে আমরা 2 বসাই দেই, তাহলে আমরা কত পাচ্ছি, 2। তার মানে একটা 2 সমান হচ্ছে 2টা √2, এখানে কেটে দিলে আমরা পেয়ে যাই 1/√2, অর্থাৎ cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এরপরে 60 ডিগ্রি, আমরা যখন 60 ডিগ্রির মান বের করব, তখন তার ডান দিকে কয়টি আঙ্গুল রয়েছে, এখানে 1টি আঙ্গুল রয়েছে, তাহলে এই জায়গায় আমি যদি আবার 1 বসাই দেই, তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি আমার মান পাচ্ছি আমি হচ্ছে হাফ পাচ্ছি। তার মানে এখানে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এরপরে যদি এখন আমি 90 ডিগ্রির মান বের করব, তখন তার ডান দিকে আঙ্গুল সংখ্যা আমাকে হিসাব করতে হবে। এর ডান দিকে আঙ্গুল কয়টি রয়েছে, নাই, অর্থাৎ 0। তার মানে এখানে আমি 0 বসাই দিলাম, এই জায়গায় এখন 0 বসাই দিলাম, তাহলে 0 কোনো কিছু, তার মানে তার রেজাল্ট হচ্ছে 0, অর্থাৎ cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে এই যে সাইন এবং কস, এই দুটার মান যদি আমাদের জানা থাকে, তাহলে ত্রিকোণমিতির বাকি যে অনুপাতগুলো রয়েছে, বাকি যে 4টি অনুপাত রয়েছে, সেই অনুপাতগুলোর মান আমরা সহজেই বের করতে পারি। কারণ আমরা জানি যে, যেমন কোসেক, এই কোসেক সমান আমরা জানি যে কোসেক সমান হচ্ছে 1/sin, অর্থাৎ সাইনের যে মানটি রয়েছে, এই সাইনের মানটিকে যদি আমরা বিপরীত মান নেই, তাহলে আমি কোসেকের মান পেয়ে যাব। দেখো, তাহলে 0 আমার আছে এখানে, 0কে যদি আমরা বিপরীত মান নেই, তাহলে 0-র বিপরীত মান নিলে আমরা পাবো হচ্ছে 1/0, অর্থাৎ 1/0 যে মানটি আমি পাবো, সেই মানটি হচ্ছে অসংজ্ঞায়িত। 0, তাহলে এখানে কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, আর কোসেক এখানে সাইন আছে আমার হাফ, তাহলে হাফটাকে যদি আমি উল্টাই দিই, তাহলে পাবো আমি 2, আর এখানে 1/√2 আছে, 1/√2কে যদি আমি উল্টাই দিই, তাহলে আমি এখানে √2 পাবো। এখানে √3/2টাকে যদি উল্টাই দিই, তাহলে 2/√3 পাবো। 1কে যদি উল্টাই দিই, তাহলে আমি 1ই পাবো। তাহলে আমরা কিন্তু কোসেক এর মান পেয়ে গেছি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন সেক এর মান বের করি, তার আমরা জানি যে সেক সমান হচ্ছে কার, কস এর বিপরীত মান। তাহলে কস, আমরা কিন্তু কসের মান বের করে রেখেছি। এখন এই কসের যে মানটা আছে, এই মানটাকে যদি আমরা এখন বিপরীত নেই, অর্থাৎ 1-এর বিপরীত মান হচ্ছে 1, √3/2, এই √3/2 এর বিপরীত মান যদি আমরা নেই, তাহলে 2/√3, 1/√2, এই √2 এর মান বিপরীত মান যদি নেই, তাহলে আমরা পাবো √2। হাফ আছে, হাফকে যদি আমরা বিপরীত মান নেই, তাহলে পাবো 2, আর 0কে যদি আবার আমরা বিপরীত মান নেই, তাহলে সেটি হবে অসংজ্ঞায়িত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখন এখানে কোসেক, সেক এর মান বের করে ফেলেছি। এখন আমরা যদি tan এর মান বের করি, তাহলে আমরা জানি যে tan সমান হচ্ছে সাইন এর মানকে যদি আমরা কস এর মান দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমি tan এর মান পেয়ে যাব। তো দেখো, আমরা এখানে সাইনের মান বের করে রাখছি, কসের মানও বের করে রাখছি। এখন যদি আমি এখানে সাইনের যে মানটা আছে, এই মানটাকে কসের মান দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু আমি tan এর মান পাবো। তো 0কে যদি 1 দ্বারা ভাগ করি, তাহলে 0কে 1 দ্বারা ভাগ করলে 0 পাই। এখানে হাফ আছে, হাফকে যদি √3/2 দ্বারা ভাগ করি, তাহলে এই 2 আর এখানে আমার এই যে 2 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1/√3, অর্থাৎ এটা জাস্ট আমি একটা দেখাই দেই, হাফ এটা যখন উল্টাই দেবো, ভাগ যেহেতু করতেছি, ভাগটাকে গুণ করে যখন দেবো, তখন এর এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 2/√3। তাহলে এখানে 2 কেটে গেলে আমার মান পেয়ে যাচ্ছি 1/√3। এই জন্য tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ঠিক তেমনি একইভাবে tan 45 এর ক্ষেত্রে সাইনের মানকে কসের মান দ্বারা আমরা ভাগ করব। সাইনের মান যেহেতু 1/√2, এখানে আছে √2, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দেই,
সরি, এখানে সাইন এর মান হচ্ছে 1/√2, এখানে কসের মান হচ্ছে 1/√2। তাই এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে মান পাবো আমি 1। এরপরে সাইনের এখানে √3/2কে যদি হাফ দ্বারা ভাগ করি তাহলে এই 2 কেটে যাবে, তাহলে থাকবে শুধু √3। আর 1কে 0 দ্বারা যদি আমরা ভাগ করি, এই 1কে 0 দ্বারা যখন আমরা ভাগ করব, কোনো সংখ্যাকে যখন 0 দ্বারা ভাগ করা হয় তাহলে তার মান হয় অসংজ্ঞায়িত। এখন আমরা tan এর মান পেয়ে গেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে আমার বাকি রয়েছে cot। আমরা জানি যে cot যে মানটি আছে, cotটা হচ্ছে tan এর বিপরীত যে মানটি পাওয়া যাবে সেটাই হচ্ছে cot। তাহলে এখান থেকে দেখো আমরা যে tan এর মানটা পেয়ে গেছি, tanটাকে বিপরীত মান করি, অর্থাৎ 0কে যদি আমরা বিপরীত মান নেই তাহলে সেটি হয়ে যাবে অসংজ্ঞায়িত। আর এখানে tan 1/√3, এই 1/√3কে যদি আমরা উল্টাই দিই তাহলে এখানে আমরা পেয়ে যাব √3। 1কে যদি উল্টাই দিই তাহলে আমরা পাবো 1, √3কে যদি তার বিপরীত মান নেই তাহলে আমরা পাবো 1/√3। অসংজ্ঞায়িতকে যদি আমরা আবার বিপরীত মান নেই বা উল্টাই দিই তাহলে আমরা তার মান পাবো 0। তো এভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা সহজেই কিন্তু এই কৌশলের মাধ্যমে আমরা এই ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত রয়েছে, এই 6টি অনুপাতের মান আমরা সহজেই বের করতে পারবো। এটি একটি কৌশল। এই কৌশলের মাধ্যমে তাৎক্ষণিক মুহূর্তে তোমরা হচ্ছে যে সাইন এবং কসের মান বের করতে পারলে বাকি মানগুলো তুমি সহজেই বের করতে পারবে। এছাড়াও আরেকটি কৌশল রয়েছে, যে কৌশলটি তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি সেই কৌশলটি নিয়েও একটু কথা বলি। সেই কৌশলটি হচ্ছে কীরকম, যে প্রথমে এইভাবে 0, 30, 45, 60, 90 ডিগ্রি ধরা হয়েছে। এরপরে এটাকে প্রথমটাকে 0, 1, 2, 3, 4 আমরা 4 দ্বারা চিহ্নিত করব। এরপরে এই মানগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করব। 0কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 0, 1কে 4 দ্বারা ভাগ করি তাহলে 1/4, 2কে 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমি হাফ, 3কে 4 দ্বারা ভাগ করি তাহলে 3/4, 4কে 4 দ্বারা ভাগ করলে হয় 1। অর্থাৎ কি কাজ করলাম, আমরা এটাকে 4 দ্বারা ভাগ করলাম। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই যে মান যেগুলো পেয়ে গেছি, এই মানগুলোকে যদি আমরা বর্গমূল করি, প্রত্যেকটা মানকে যদি বর্গমূল করি তাহলে কিন্তু আমরা সাইনের মান পেয়ে যাব। ঠিক তেমনি দেখো কিভাবে পাচ্ছি আমরা। 0কে এর বর্গমূল কিন্তু 0, 1/4 এর বর্গমূল হচ্ছে হাফ, 1/2 এর বর্গমূল 1/√2, 3/4 এর বর্গমূল √3/2, 1 এর বর্গমূল 1। অর্থাৎ এখানে কি কাজ করলাম, আমরা বর্গমূল করলাম। এই বর্গমূলের মাধ্যমেও আমরা কিন্তু সাইনের মান বের করতে পারি। সাইনের মান বের করার পর এখন এই সাইনের মান যেটা আছে সে মানগুলোকে উল্টায় দাও। এইটাকে এখানে নিয়ে আসো, এটাকে এখানে নিয়ে আসো, এটা এখানে, এটা এই জায়গায়, এটা এই জায়গায়। এভাবে আমরা সাইন এবং কসের মান বের করতে পারি। তারপরে আমরা বাকি মানগুলো আমরা সূত্রের মাধ্যমে এখানে বসে ও আগের মতো করেই আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।